এই লোকটা আজকে এত নোংরা হলো শুদ্ধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এভাবেই বীরভূমের এক সময়ের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা নিত্যানন্দ চট্টোপাধ্যায়। এই নিত্যানন্দ বাবু বুসকরা পুরসভার 3 বারের তৃণমূল কাউন্সিলর এবং একবার টাউন প্রেসিডেন্ট ছিলেন। পরে অনুব্রত মণ্ডলের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে তাঁকে জেল খাটতে হয় বলে অভিযোগ। কয়েক বছর আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন তিনি। পুলিশ আধিকারিককে হুমকি, ফোন কাণ্ডে কেষ্টর বিরুদ্ধে মুখ খোলেন এই বিজেপি নেতা। তিনিও সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেষ্টর এত বারবারন্ত। এই লোকটা আজকে এত নোংরা হলো শুদ্ধ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। উনি যদি ওনার মাথায় এই ক্লাস 2 পাস করা, ক্লাস 2 পর্যন্ত পড়া এই কদর্য নেতাটাকে যদি প্রশ্রয় না দিতেন, ও আজকে এতবার বাড়ত না। কেষ্ট যে কদর্য ভাষা বলেছেন তাতে মহিলাদের রুখে দাঁড়ানোর দরকার, ওর বিরুদ্ধে সকলের প্রতিবাদ করা দরকার। আসলে এই ধরনের লোকের জন্য যাবজ্জীবন জেল একমাত্র জায়গা, বললেন নিত্যানন্দ বাবু। যে মমতা বন্দ্যোপাধ্যায় হরদম বলছেন আমরা নারীদের সম্মান করি, এই তার নেতার সম্মানের নিদর্শন। লজ্জা করা উচিত, লজ্জাবোধ হওয়া উচিত। সারা পশ্চিমবাংলার মহিলাদেরও বিদ্রোহ করা উচিত যে একজন পুলিশ অফিসারের বউ মা সম্পর্কে এই মন্তব্যের পর। এটা একে বলেছে বলে নয়, এই লিটন হালদার আইসি বোলপুরকে বলেছে নয়, বহু মহিলাকে মদ খেয়ে টেলিফোন করে বলতো এ সুবি আমার সঙ্গে আয়। বহু মহিলাকে। ও অত্যন্ত নোংরা মাপের নোংরা চরিত্রের লোক। ওর জেল হচ্ছে একমাত্র জায়গা, ওর যাবজ্জীবন জেল হচ্ছে একমাত্র সাজা। কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে ফোন করে হুমকি দেন। সেই অডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। পুলিশের পরিবারকে নিয়ে এভাবে কথা বলার সাহস কি করে পান কেষ্ট? অবিলম্বে পুলিশের বিদ্রোহ করা দরকার, বললেন বিজেপি নেতা। কেন তারা এদের বিরুদ্ধে, এই তৃণমূলী নেতাদের, এইরকম নোংরা নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে না? আমি অপেক্ষা করছি কবে এই হাটে, বোলপুর হাটে ওকে আমি মাগুর মাছ বেচতে দেখতাম। সেই মাগুর মাছ বিক্রেতার বিরুদ্ধে কেন পুলিশ বিদ্রোহ ঘোষণা করছে না? কার ভয়ে? কি ভয়ে? সব পুলিশকে কি সুন্দরবনে পোস্টিং দিয়ে দেবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? কেন সহ্য করছে এই মা বউ মেয়ে তুলে কথাবার্তা? লজ্জা লাগে, লজ্জা লাগে যে এমন একটা রাজ্যে আমরা বাস করছি। পুলিশকে এত বড় হুমকি দেওয়ার পরও কেষ্ট এখনো গ্রেফতার হয়নি। তার মাথায় হাত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো না চাইলে কেষ্টকে গ্রেফতার করার ক্ষমতা পুলিশের নেই, বললেন বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলে তো পুলিশ তাকে গ্রেফতার করবে না। পুলিশের সেই মেরুদণ্ড তো এখনো আমি দেখতে পাচ্ছি না। দেখা যাক, আবার তো কালকে ডেকেছে, আজকে তো হাজির হয়নি, কালকে আবার হাজির হবে হয়তো। না হলে পরে পুলিশ কি করবে আমি জানি না। তবে পুলিশের এবার সময় এসছে বিদ্রোহ করার। আর কেন কেন পুলিশে চাকরি করছে বলে তাদের মা, স্ত্রী, বোন তাদেরকেও বিক্রি করে দেবে নাকি? তাদেরও মান সম্মান চলে যাবে নাকি? নিত্যানন্দ বাবুর কাছ থেকে তার স্ত্রীর চিকিৎসার জন্য 20 লক্ষ টাকা ধার নেয় অনুব্রত মণ্ডল। সেই টাকা চাইতে গেলে টাকা তো দেয়নি, উল্টে তিনি নাকি কেষ্টকে গালিগালাজ করেছে বলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে 13 দিন জেল খাটায়। আর অনুব্রত এত কাণ্ড করার পরও তাকে পুলিশ গ্রেফতার করছে না কেন? প্রশ্ন বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায়। রাজীব কুমারের কি সম্মান আছে আমি জানি না, কিন্তু তিনি তো পুলিশের হত্যাকর্তা বিধাতা পশ্চিমবাংলার। কেন তিনি ব্যবস্থা নিচ্ছেন না? কেন তাকে গ্রেফতার করে আনা হচ্ছে না? আর কেনই বা আমি সামান্য হুমকি দেওয়াতে আমাকে বাড়ি থেকে 1 ঘন্টার মধ্যে পুলিশ তুলে নিয়ে যায় এবং 13 দিন জেল খাটায়? আর কেন তার ক্ষেত্রে কিছু বলা হচ্ছে না? কেন তাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে না? কেন তাকে চিঠির পর চিঠি করছে? আজকেও আবার একটা চিঠি করেছে। এর মানেটা কি? কার প্রশ্রয়, কার ইন্টেলিজেন্স? মমতা বন্দ্যোপাধ্যায়ের?
পুলিশ মন্ত্রীর? মমতা বন্দ্যোপাধ্যায় 7 বার ভেবে দেখা উচিত আর তার পুলিশ মন্ত্রী থাকা উচিত কিনা এই হাটে মাগুর মাছ কাটা নেতাটার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই আজ এত বারবারন্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বারবার পুলিশ তলবি করে যাচ্ছে, তাকে গ্রেফতার করার সাহস দেখাতে পারছে না। পুলিশ যে তৃণমূলের দলদাস, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।